ভজরে মন ভক্তি ভরে, ভজরে মন ভক্তি ভরে। রাধে রাধে নাম বলো। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীমদ্ ভাগবত কথা বলতে প্রাণ হয়ে যাবে। এরূপ নানাবিধ দুর্ভাগ্যের প্রবল ঝঞ্ঝাবর্তে যাহারা মোহ করতে নিপাতিত হয়, তাহারা আপনাকে সকল আত্মার আত্মা এবং সর্বমূল শরীরে ধারণা করতে না পারিয়া নানাবিধ কুধারণার বশবর্তী হইয়া পড়ে। কেউ বা আপনার সেবা বলিয়া স্ত্রী পুত্র পরিজন বিষয় বৈভব দেহ জ্ঞাদির সেবা মত্ত হইয়া আছে। তারা গুরুর নিকট উপদেশ পাইয়াছে সর্বজীবী শ্রী ভগবান সুতরাং এই সমস্ত জীবের সেবাই ভগবানের সেবা, ইহা ছাড়া আর ভিতর ভগবান নাই। এবার বলিতেছে গুরুই ভগবান, কেননা শাস্ত্র আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরম। এটাই সুতরাং গুরু সেবাই ভগবত সেবা, ইহা ছাড়া আর ভিতর ভগবান নাই, ভগবত সেবায় পর্যন্ত নাই। কিন্তু হায় কাহারও ধারণা আসে না যে আপনি জগতে গুরু, যারা আপনার চরণাশ্র করে সেই পথ জগতে প্রদর্শন করেন, তারা আপনার কৃপায় গুরু শক্তি লাভ করে জগতে গুরুতে পূজিত হয় মাত্র। মানে গুরু ব্রহ্মা গুরুর সঙ্গে মহেশ্বর বলি না, গুরু তো ভগবানের কাছ থেকে সেই শক্তি নিয়ে আমাদেরকে জ্ঞান দান করেন। আমরা তো মনে করি গুরুই সব, গুরুর ভয়ে এখন গুরু নাই, এটা ভুল ধারণা। গুরুর ভয়ে গুরু হইল ভগবান শ্রীকৃষ্ণ। আমরা গুরু আমাদের পথ চালিত করার জন্য পথ প্রদর্শন করে দিয়েছেন। আমরা গুরুর পথ ধরে আমাদের ভগবানের পথে, গুরু ভগবান ঠিক আছে, কিন্তু ভগবানকে আমাদের আরাধনা করতে হবে। গুরু আমাদের ভগবান যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছে। ভগবানকে স্মরণ না, আমি ভগবান নাই। গুরু বলে আমি তোমাদেরকে নাম দিয়েছি, দীক্ষা দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। তো অন্ধকার, তোমার অন্ধকারে ছিলে, আমি আলোর পথে নিয়ে আসছি। তোমরা সেই আলোর পথ ধরে ভগবান শ্রীকৃষ্ণের সেই বৈকুণ্ঠ ধাম পথ যাওয়ার রাস্তা তৈরি দিয়েছি, তোমরা সেই পথে হাঁটা দাও। তাই বলে এই না যে আমি ঘর গুরু দীক্ষা দিয়েছি, গুরু বদন করতেছি, এই মধ্যে শেষ না। বদন ভগবান শ্রীকৃষ্ণই করতে হবে, এটা গুরুর মাধ্যমে। তার রাস্তা দিয়েছে দেখে, সেই গুরুর রাস্তা দেখে আমরা পথ রামকৃষ্ণ রাম ঠাকুর বলছে, আগে নাম, মাঝে তুমি, পেছনে আমাকে দেখো না দেখো আমি আছি। তার মানে কি গুরুদেব বলতেছে নাম দিছে আগে, নাম আমি যে নাম দিয়েছি তুমি নামে পথ দেখো, মাঝখানে তুমি আসো, পিছনে আমাকে দেখো না দেখো আমি কিন্তু পিছনে আছি। গুরুরূপে কৃষ্ণ, পেছনে ঠিকই আছে। আর গুরু কি দিছে? নাম দিছে, সে নাম নিয়ে বলছে তোমাকে আপনি এই যে বলছেন, বলছে আগে নাম, মাঝে তুমি, পিছনে আমাকে দেখো না দেখো আমি আছি। সে রাম ঠাকুরের কথা বলেছে। জগতে দেখা যায় যে যারা অন্ধকারের রাজ্যকে সর্প বলিয়া ভ্রান্ত ধারণা করে, তারা সর্পের কণা, গর্জন প্রভৃতি কত কিছু না অনুভব করে এবং তাহাতে ভীত হইয়া পলায়ন করে। হয়তো পলায়ন করিতে গিয়া আশার খাইয়া পড়ে ও তাহাতে তাহাদের হস্তপদাদি ভগ্ন হইয়া যায়, অবশ্যই যন্ত্রণা ভোগ করে। কিন্তু যদি সর্প বলিয়া ধারণা না হয়, তাহলে আর সর্পের কণা দেখিতে হয় না, গর্জন সইতে হয় না এবং ভয়ে পলায়নও করিতে হয় না। মানে আমরা অন্ধকারে একটা রোজকে সর্বমনে করে খাদ্য দিই, আমরা চিন্তা করি না আসলে না কি, আমরা এই কথাটা কখন ভাবি না। আমরা যে কথা ভাবতাম যে আসলে জিনিসটা কি, আমরা দেখে হলে বুঝতে দিই, তাহলে আমাদের যা অধগত হইতো না। মানে পড়ান করতে গিয়ে বইটা হাত আনছে কত হইতো, আসলে ওটা সর্প ছিল না, এটা রোদ্দুরই ছিল মাত্র। ওইটা আমরা সর্ব অঙ্গরে কি করলাম, এটা হলো কি, এটা বুঝালে যে আমরা জগতে গুরু নির্দেশ নামাইলে খালি খালি এটা 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 কত কিছু করতে হবে। গুরু কি বলছে আগে এটা মানতে হবে, কোন পথে যাইতে হয়েছে এই পথে যাইতে হবে, বানাই যে আমি সব কিছু আমার লিখুন বয়া থাক। এইরূপে যারা আপনাকে সকল আত্মা বলিয়া না বুঝিয়ে কোনো প্রকার ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া পড়ে, তারা এই মায়ার মোহে পরিত হয় এবং তাদের নিকট মায়াও নানাভাবে সংসারের ছবি আঁকিয়া নানাভাবে তাদেরকে দণ্ডিত করে। এবং
হচ্ছে যারা ভগবানকে বলে শুধু এখানে বসে থাকে, তারা কোনো এই ভ্রান্ত ধারণাগ্রস্ত হয়ে যায়, তারা মায়ার ভয়ে পরিত হয় এবং তাদের নিকট মায়াও নানাভাবে সংসার ছবি আঁকিয়া নানাভাবে তাদের দণ্ডিত করে। মায়া কি করে? মায়া আমরা সংসারগুলো প্রথম বুঝে যায় আমাকে কোথাও। এখানে মায়াকে যদি আমরা ত্যাগ করতে চান, আপনাকে ভগবানের শান্তিটা করতে হবে। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির, সেই কারণে মায়া তাদের দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। কথা বলা হয়েছে। কৃষ্ণ বলিয়া যে ব্যক্তি অনাদি বহির্মুখ, সেই কারণে মায়া তারা দেয় সংসার দুঃখ। যে ব্যক্তি কৃষ্ণ বলিয়া সংসারে মত্ত আছে, এখানেই বড় সুখ, আর তার বড় সুখ কোথাও নাই, সেই ব্যক্তি সংসার দুঃখ ভোগ করে থাকে। রাজা যেমন কবু স্বর্গে উঠায় কবু নরকে, অর্থাৎ কি আমরা এই সংসার গিয়ে কখনো হাসেন কখনো কান্দেন, এটা করতে বুঝলেন। মায়া আমাদেরকে সব ভুলে যাচ্ছে। এরকম হচ্ছে রাজা যেমন অপরাধ থেকে নদীতে কখনো শুকায় কখনো উঠে দেয়, মারতে মারতে কেউ মারে না, একদম সংসার আমরা কখনো হাসি কখনো কান্নাকাটি করি। হে ভগবান, আপনার স্বরূপ গানে বঞ্চিত দুর্ভাগ্য জীব যদি কখনো আপনার চরণস্থ ভক্ত চূড়ামণি মানে সঙ্গ লাভ করিতে পারে, তাহলে তাহারা আপনার নাম রূপ গুণ লীলাদি কথা শ্রবণ কীর্তন ও আপনার চরণ ভজন করিয়া আপনার স্বরূপ সজ্জাদি তত্ত্ব জানতে পারে এবং সংসার দুঃখ সাগর পার হইতে পারে। তার মধ্যে কি হয়েছে? আপনার স্বরূপ গানে বঞ্চিত দুর্ভাগ্য জীব, মানে আমরা যার দুর্ভাগ্য বঞ্চিত ভগবত সেবা থেকে, কখনো আপনার চরণস্থ ভক্ত চূড়ামণি মানে সংলাপ করতে পারে। ভক্ত চূড়ামণি কারা? সাধু সঙ্গ। কথা বলতেনি, যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত, যারা ভগবানের সেবা দ্বারা আরম্ভ কিছু বোঝে না, তাদের সঙ্গ জন্য আমরা যদি লাভ করতে পারি, আমরা ভগবানের সঙ্গে এর হচ্ছে। তাহলে তারা আপনার নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন ও আপনার চরণ ভজন করিয়া আপনার শরীর যে তত্ত্ব জানতে পারে এবং সংসার দুঃখ সেবা পাইতে পারে। এবং সে একবার কইছে ল সাধু সঙ্গ, এই সাধু সঙ্গ একবার করে আর এই সংসারের কি হচ্ছে দুঃখ দূর হয়ে যায়। বুঝলেন? এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক হয়, এই জন্য সাধু সঙ্গ সবারই করতে হয়। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। এই জন্য কৃষ্ণের ভজে গুরুর সেবন করে গুরু কৃষ্ণের ভজন কৃষ্ণকে পায়, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। আর যারা অনাদি মায়া মোহে পড়িয়া সর্বেশ্বর রূপে আপনার স্বরূপ জানে না, তারা আপনারই দাসরূপে নানা নিজ স্বরূপ না বুঝিয়া স্বতন্ত্র রূপে নিজ স্বরূপের ধারণা পোষণ করে। যারা নিত্য সর্বপ্রকার পরমানন্দ মহা বিগ্রহ রূপে আপনার স্বরূপ বোঝে না, তার এই ক্ষুদ্র আনন্দের রূপে এবং সেই দৈহিক আদিতে আসক্ত হইয়া নানাবিধ দুঃখ ভোগ করে এবং তাহা হইতে মুক্তি লাভের জন্য নানাবিধ চেষ্টা করে। সুতরাং জীবের সংসার বন্ধ এবং সংসার হইতে মুক্তি লাভ এই দুই অজ্ঞানেরই নামান্তর কিংবা রূপান্তর। কেননা যে ব্যক্তি অজ্ঞান মুগ্ধ, তাহারই সংসার বন্ধন হয় এবং সে তাহা হইতে মুক্তি লাভ করিবার জন্য চেষ্টিত হয়। কিন্তু আপনার অপার কৃপায় কিন্তু কেউ আপনারই নিয়ম আপনারই অধীন এবং আপনারই সেবক রূপে নিজ স্বরূপ বুঝতে পারে, তাহলে তাহার নিজ স্বরূপে অজ্ঞান থাকে না। সুতরাং অজ্ঞানকৃত সংসার বন্ধ এবং তাহা হইতে মুক্তি লাভেরও আর প্রয়োজন থাকে না। যে ব্যক্তি নিজেকে জানতে পারে যে আমি আসলে কে, কি জন্য আমি পৃথিবীতে আছি, আর কে পাঠাইছে, কার জন্য পাঠাইছে, একবার এগুলো যদি কারো মাঝে আসে, তাকে আর সংসারের যাবত্তে আর মুক্ত হইতে হয় না, তাকে এই দেহবন্ধন থেকে মুক্ত হইতে হয়। অর্থ হলো আপনি যদি চিন্তা করেন যে আমি তো আমার ভগবান পাঠাইছে, কি জন্য পাঠাইছে? তার সেবা করার জন্য। আপনি বড় করেন আমার অনেক টাকা পয়সা আছে, আমি খামো দামো ঘুরুম বাড়ি খাইতে ব্যবস্থা কিনুন, তাহলে কি হবো? এটি ভোগ করার জন্য আপনাকে আবার পুনর্বার সংসারে আসা যাওয়া থাকতে হবে। ওই যে ভাবনা দেহ ত্যাগ করে সেই ভাবিত হয়ে সেই দেহ লাভ করে। হ্যাঁ, কোনো পুরুষ যদি কোনো স্ত্রীর রূপ কথা চিন্তা কত দেহ ত্যাগ করে, পরবর্তী সময় সে স্ত্রীর দেহ লাভ করে।
হ্যাঁ, আর কেউ যদি বাড়ির কথা শুনতে হতো দেহত্যাগ করে তাকে প্রেতাত্মা হইয়া এই সর্ব পৃথিবী তাই ঘুরতেইব এই বাড়ির কথা দেখতে বুঝলেন। আর যে কৃষ্ণ কথা স্মরণ কত দেহত্যাগ করে তাকে বৈকুণ্ঠ দেহ বৈকুণ্ঠ লাভ পায়, তাকে আর হৃদয়তে আসতে হয়। তাহলে কি করতে ওনাদের সবসময় কৃষ্ণ কথা স্মরণ করতে হবে, হরিকে চিন্তা করতে হবে, উঠতে বইতে লইতে খাইতে সইতে যাই কিছু করেন যাই কিছু গান ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। তাতে ঘুমানোর সময় তো অবশ্যই বদ্ধ নামায় নেওয়া, এ প্রভু তোমার নামে ঘুমাইলাম, যদি সকালে চোখ মিলে দেখি তাহলে তোমাকে যেন আবার স্মরণ করতে পারি, আর নাহলে রাত্রে আমার দেওয়ার ত্যাগ হয়ে যায় তোমার স্মরণ আমার ঠাই দিও, বুঝলি। এই জন্য শয়নে পদ্ম নামায় নেওয়া, ভগবান শ্রীকৃষ্ণ নাম লিয়া রাত্রে শয়নে দেবেন। যার নাম হচ্ছে রামপ্রভু তো মরে গেছে, এবার তো রাত্রে হলো কীর্তন করি, কীর্তন গান টান গাইয়া প্যাকেটে ভরা খাবিয়া রাতে, এই রাত্রি শেষ রাত্রি সকাল চোখ মরে নাই শেষ। কোন মৃত্যু এবার কেউ বলতে পারে? এটা বলছে সদা সর্বদা আমাকে স্মরণ করিও। এক রাজা বলেছিল, হে ভগবান আমার তো দেহে এখন যৌবন, আমার তো সব কিছু এখন মনে আছে, তাই এখনই তুমি আমার দেহ প্রাণটা নিয়ে দাও, তোমার কথা স্মরণ করতে তোমার দেহ ত্যাগ করতে পারে। কারণ বয়স হতে আমার তোমার কথা মনে থাকবো না, হরি করতে হরি মনে আমার দাঁত নাই কিছু না, হরিকম কেন, তাই যৌবন থাকতে আমাকে নিয়ে দাও, তাই তোমার ভগবত আমি দিতে পারি, বুঝলি। তাই আমাদের সবারই মনোবাসনা, তাই আমাদের এই দেহের বিবেক বুদ্ধি প্রাণ থাকা তোমাকে স্মরণ থাকা অবস্থা আমাদের প্রাণ ত্যাগ হয়ে যায়। বৃদ্ধকালে আমাদের দেহ না থাকতে হয়, আর বৃদ্ধকালে বলে আমি আর রাত্রি মধ্যে খাইতে দরকার আছে নি, এই জীবন থাকতে আমাদের দেহ ত্যাগ হয়ে যায়, তোমার স্মরণে আমাদের ঠাইতে দিবে, এটাই আমাদের কামনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তোমাকে স্মরণ করতে হতে তোমার রূপ মাধুর্য লীলা আস্বাদন করতে করতে আমাদের দেহ ত্যাগ হয়ে যায়। রাধে জগতেও দেখা যায় যে সূর্যের প্রকাশে এবং অপ্রকাশে দিবা ও রাত্রির ব্যবহার হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের দিবাও নাই কিংবা রাত্রিও নাই। আমরা তো দেখি সূর্য উঠছে দিন হয়েছে, আর রাত্রি এসে সন্ধ্যা উঠছে, কিন্তু সূর্যের কোনো দিন রাত্রি নেই, সদা একই থাকে। সূর্যের স্বরূপ বিচার করিলেও তাহাতে দিবা কিংবা রাত্রির অস্তিত্ব আছে বলে মনে হয় না। জীব যদি তাহার দেহ ইন্দ্র প্রকৃতির অতি নির্মল নিরাবিল আনন্দ স্বরূপ আত্মার বিচার করিয়া দেখে, তাহা হইলে তাহাতেও অজ্ঞানকৃত সংসার বন্ধন এবং তাহা হইতে মুক্তি লাভ, এই দুই একটির অস্তিত্ব খুঁজিয়া পাইবে না। আমরা যদি খুঁজে দেখি যে কীভাবে আমরা মুক্তি লাভ করতে পারি, কিন্তু যেটা আনন্দ স্বরূপ আত্মার বিচার করে দেখে, তাহলে তাহা তো অজ্ঞানকৃত সংসার বন্ধ এবং তাহাতে মুক্তি লাভ, দুই একটি অস্তিত্ব খুঁজিয়া পাবে না। এই জন্য আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করে দিতে পারি, তাহলে আমাদের মুক্তি লাভ সহজেই হয়ে যাবে। মানে খুঁজে কিসে মুক্তি লাভ হয় একটা চিন্তা দরকার নাই, অনেক কিছু মন থাকতে হবে। কি বলছে, বন্ধু মুক্ত এইটি ব্যাখ্যা গুণত্ব মেন বস্তুত গুণস্ব মায়া মূল দান যে মুখ্য ন বন্ধন একশৈব মমানুষস্য জীবৈশৈব মহামতে বন্ধু হস্য বিদ্যায়ানা বিদ্যায়া যতথিতর। ভাগবত বলছে, ভাগবত 11 ভগবান উদ্যোগে বলিয়াছেন, প্রকৃতপক্ষে জীবের সংসার বন্ধন কিংবা মুখ্য কিছুই নাই, আমার এই বহিরঙ্গা শক্তি ত্রিগুণময়ী মায়া বইটি বন্ধন মুখ্য ব্যবহার ঘটিয়ে থাকে। আমার এই বিভিন্ন অংশ জীবের অনাদি অবিদ্যা বসবাস সংসার বন্ধন অবিদ্যা নিবৃত্তি তাহা হইতে মুক্ত হইয়া থাকে। যান জীব স্বরূপে বন্ধন নাই মুখ্য নাই, কেবলমাত্র মায়া বৃত্তি অবিদ্যা বিদ্যায় বন্ধন এবং মুখ্যের প্রতি হেতু। কেউ যদি তাহার কণ্ঠস্থ হার হারাইয়া গিয়াছে মনে করিয়া নানা স্থানে খুঁজিয়া বেড়ায়, ও সেই জন্য সে অত্যন্ত দুঃখিত হয়। কিছুদিন পরে কাহারও নিকট শুনিয়া কণ্ঠ হইতে হাত দিয়া, কেউ যদি তাহার কণ্ঠস্থ হার হারাইয়া গিয়াছে মনে করিয়া নানা স্থানে খুঁজিয়া বেড়ায়, সেই জন্য সে অত্যন্ত দুঃখিত এবং কিছুদিন পরে কাহারও নিকট শুনিয়া কণ্ঠে হাত দিয়া তাহার কণ্ঠে আছে দেখিয়া আশ্বস্ত ও দুঃখমুক্ত হয়, তাহলে তাহার যেমন হার হারাইবার দুঃখ এবং হার প্রাপ্তি সুখ উভয় অজ্ঞান করিত, তারা আর কিছুই নয়। সেরূপ বহির্মুখ জীবেরও বহির্মুখতা প্রসূত আত্মার স্বরূপ বা জ্ঞানের সংসার বন্ধন এবং করতে হয়। এই মানে আমরা যে মিশে মায়া বদ্ধ হয়ে ঘুরে বেড়াই, যে
আমার কি একটা আরে তোমার সিটে কান লাই আছে চিলি শুধু দেয় কান আসে না হাত দেয় দেখ আমাদের কান আসে ঠিকই তো আমাকে আরে কান তো ঠিকই আছে মানে আমরা আড়াইবার পাওয়ার আমার সুযোগ কিছু না আর আমাদের কৃষ্ণ একটা ডাক্তার হয় তাহলে আমাদের সবসময় সম্পন্ন হয়ে যায় জয় জয় শ্রীমন্ত ভাগবত অমৃত শ্রীকৃষ্ণ জয় রাধে